53টা বল খেলা হয়েছে আজকে 57 মিনিটে। এই 53টা বলে পুরো সিরিজে তুমি একটা সামা পেয়ে যাবে। কেন আমি তোমাকে বোঝাচ্ছি, হ্যাঁ মুঝে মেরা ভি বডি হ্যায়, মেরা মেরা मतलब হি অলওয়েজ ফিল লাইক কে ইটস মি मतलब। Absolutely. বাট আমার মনে হয় যে আই ডোন্ট নো ওয়েদার আই এম বিং টু হার্স অর নট, আজকে যদি একজন ক্রিস ওকস এক হাতে ব্যাট করতে নামতে পারেন, এর কাছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা পুরো সিরিজে যদি কিচ্ছু না। মোহাম্মদ সিরাজ 187 ওভার বল করতে পারে, জসপ্রীত বুমরাকে একটু ভাবা উচিত। তুমি যদি কোনো বাচ্চাকে ক্রিকেটের সাথে ইন্ট্রোডিউস করাতে চাও, আমি বলবো তুমি এই ধরনের মোমেন্ট গুলোকে দিয়ে ইন্ট্রোডিউস করা। তুমি ছোট্ট কয়েকটা শব্দ। প্রথমে স্বপ্ন। আপনি ঘুমিয়ে যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন নয়, যে স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না সেই স্বপ্ন। আর তার থেকে আসে বিশ্বাস বা বিলিভ, যেটা আজকে মোহাম্মদ সিরাজের মোবাইলে ছিল ওয়ালপেপার। আর এর সঙ্গে এই স্বপ্ন আর বিশ্বাসের সঙ্গে যদি যুক্ত হয় ইচ্ছা শক্তি, তাহলেই সম্ভবত তৈরি হয় ইতিহাস, যেটা আজকে ওভালে লিখলেন মোহাম্মদ সিরাজ, শুভমান গিলরা। আমাদের সঙ্গে ওভাল থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে উইলোর উইলে আবার স্বাগত। আমি প্রথমেই যেটা তোমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে, গতকাল আমরা আলোচনা করেছিলাম মিরাকেল নিয়ে। আজকে ওভালে যেটা হলো সেটা কি মিরাকেল, নাকি ওই স্বপ্ন, বিশ্বাস আর ইচ্ছা শক্তির মেলবন্ধন? কোনটা? স্বপ্ন, বিশ্বাস, ইচ্ছা শক্তি, লাক, সবকিছুর একটা আমি বলবো একটা মেলবন্ধন আজকে আমরা ওভালে দেখলাম। হুম, তুমি যদি আজকে লক্ষ্য করো, 53টা বল খেলা হয়েছে আজকে 57 মিনিটে। এই 53টা বলে পুরো সিরিজে তুমি একটা সামা পেয়ে যাবে। কেন আমি তোমাকে বোঝাচ্ছি, বল। এই 53 বলে আমরা দেখেছি ব্যাটসম্যান 4 মেরেছে, ব্যাটসম্যান 6 মেরেছে, আমরা দেখেছি মিসড অপরচুনিটিস, মিসড ক্যাচেস, আমরা দেখেছি একটা ইনজিওর ব্যাটসম্যান ব্যাটিং করতে নেমেছে, হুম, আমরা দেখেছি অনফিল্ড আম্পায়ার ডিসিশন ঠিক হয়েছে, অনফিল্ড আম্পায়ার ডিসিশন থ্রু ডিআরএস চেঞ্জ হয়েছে, আমরা ইমোশনস দেখেছি। exactly. তো আমার মনে হয় পুরো সিরিজ, এই ইনগ্রাল এডিশন অফ অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির পুরো সিরিজের একটা 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 কি বলবো, একটা Sum up. সাম আপ আজকে আমরা এই ওভালের এই সিরিজের শেষ দিন 25তম দিনে এসে আমরা দেখলাম। এর থেকে ভালো ফিনিশ মনে হয় এই সিরিজটা হতে পারতো না। দিস সিরিজ ডিজার্ভস এ ভালো একটা প্রপার ডকুমেন্টারি। দিস সিরিজ ডিজার্ভস এ কি বলবো একটা ফেয়ারি টেল। অবশ্যই। ইট ডিজার্ভ দিস ফেয়ারি টেল এন্ডিং। তুমি গতকাল বলেছিলে যদি আজকে ভারত জেতে এই সিরিজ নিয়ে একটা বলিউডের মুভি হতে পারে। আমি বলছি আজকে এই যে 2-2 কোনো দলই জিতলো না, এবং জিতলো অবশ্যই একজন, সেটা বোধহয় টেস্ট ক্রিকেট এই পুরো সিরিজটা জুড়ে। এবং তুমি যেটা বললে 24 দিনের প্রতিচ্ছবি মাত্র 57 মিনিটে, আনবিলিভেবল। একদমই 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 মানে উম, আমি আমি এই ধরনের মোমেন্ট গুলো না, তুমি যদি কোনো বাচ্চাকে ক্রিকেটের সাথে ইন্ট্রোডিউস করাতে চাও, আমি বলবো তুমি এই ধরনের মোমেন্ট গুলোকে দিয়ে ইন্ট্রোডিউস করা। তুমি ঠিক। এই ম্যাচটা বলো বা গ্যাবার টেস্ট ম্যাচটা বলো বা আহ, আমি এই ধরনের মোমেন্ট, এই রেয়ার মোমেন্ট গুলোতে এগুলো তোমার সারা জীবন পর্যন্ত তোমার সাথে থাকবে। এই ধরনের মোমেন্ট গুলো আই ওয়াজ দেয়ার কাইন্ড অফ এ মোমেন্ট। মানে শুভমান গিল প্রেস কনফারেন্সে একটা কথা বললেন এসে আজকে, হুম, যে টেস্ট ক্রিকেট ইজ দ্য অনলি ফরম্যাট হুইচ গিভস ইউ এ সেকেন্ড চান্স। yes. আমার মনে হয় সিরাজ ওই ড্রপ ক্যাচ আর আজকে শেষ উইকেটটা গাস আটকিনসনের উইকেটটা নেবার পর ওনার অফ স্টাম্পটা উড়িয়ে দেবার পর তার সেলিব্রেশন, এই দুটো এই দুটো মুহূর্ত তুমি যদি দেখো, আমার মনে হয় ইজ অ্যাবসলিউটলি রাইট, টেস্ট ক্রিকেট গিভস ইউ এ সেকেন্ড চান্স। আর এই কারণেই বোধহয় বলা হয়ে থাকে ক্রিকেটটাই ক্রিকেট জীবন। আর আরো স্পেসিফিক্যালি বললে টেস্ট ক্রিকেটই জীবন।
একদমই একদমই ঠিক বলছো। এবং তুমি ভেবে দেখো কোথা থেকে এই সিরিজের ম্যাচগুলো ঘুরেছে, কতবার পেছন থেকে ফিরে এসছে ভারত, ফাইট ব্যাক করেছে। লর্ডসে যে সিরাজের ডিফেন্স করা, পারফেক্ট ডিফেন্সটা স্টাম্পে পৌঁছে গেছিল, ভারত হেরে গেছিল ম্যাচ, সেই সিরাজ আজকে এখানে লাস্ট উইকেটটা নিয়ে ভারতকে জেতালো। মানে এর থেকে ভালো ফেয়ারি টেল আর কি হতে পারে? মানে একজন লেখক, একজন গল্পকার এর থেকে আর ভালো কিভাবে ভাবতে পারবেন আমি জানি না, বা পারতেন আমি জানি না। একদমই একদমই, তুমি এটা মানে আমি মানে কি বলবো, এই জিনিসটাকে বলে হয়তো বোঝানো যাবে না। মেবি যদি কোনোদিন বই লেখা হয়, বুক লেখা হয় এই সিরিজটা নিয়ে, এই সিরিজের বিহাইন্ড দ্য সিন স্টোরিজ গুলো নিয়ে, তাহলে হয়তো তখন সেখানে এক্সপ্রেস করা যাবে। কিন্তু মানে আমি বারবাডোসেও ছিলাম, হুম। আমি বারবাডোসেও যখন এক ভারত মিনিট পেছন থেকে থামাচ্ছি, এক মিনিট ফিরে এসে। থামাচ্ছি, আমি এক মিনিট থামাচ্ছি। তুমি বারবাডোসের গল্প আমি শুনবো, তার আগে দর্শকদের জন্য বলে রাখি, এখানে কিন্তু একটা হিন্ট, একটা ক্লু কিন্তু আমরা পেয়ে গেলাম সন্দীপন। সন্দীপনের কাছ থেকে বই আসছে এই টেস্ট সিরিজে, এবং সেটা উইলের তরফ থেকেই আসবে। বল। বারবাডোসে কেনজিংটন ওভালে আমি ছিলাম সেদিনকে। হুম। সেই কেনজিংটন থেকে কেনিংটন ওভালের গল্প, মানে এটা মনে হয় একটা ভালো বইয়ের টাইটেল, কেনজিংটন থেকে কেনিংটনের গল্প। ফ্রম কেনসিংটন টু কেনিংটন। হ্যাঁ, একদম একদম একদম। এবং মানে অবশ্যই এটা কিন্তু ভারতীয় ক্রিকেটের একটা বিবর্তন, মানে যেখানে ভারতীয় ক্রিকেটের আগের প্রজন্ম ছিল কেনসিংটন ওভালে, সেইখান থেকে একটা নতুন প্রজন্মের যে শুরুটা হলো এই সিরিজের মারফত। একদম পারফেক্ট বলেছো, খুব খুব জাস্টিফাইড কথাটা বলেছো তুমি, ফ্রম কেনসিংটন টু কেনিংটন। এটা কিন্তু একটা বিষয় হয়ে যেতে পারে। আর এই জয়টা আমার মনে হয় পার্থদা একটা জিনিস নিশ্চিত করে দিল, হুম। ভারতীয় ক্রিকেটে কিন্তু ওই যে আগে যেটা হতো না, যে ইন্ডিভিজুয়ালিস্টিক জিনিস, হুম। সেই জিনিসটা কিন্তু কম হবে। এই আমি জাসপ্রীত একদম নাম মানে কোনো রকম ডিপ্লোমেসি না করে জাসপ্রীত বুমরা নাম দিয়ে বলছি, ভারত কিন্তু জাসপ্রীত বুমরাকে ছাড়াও জিততে পারে। যদিও ঠিক। হ্যাঁ, জাসপ্রীত বুমরার একটা মানে হি ইজ এ রিপ্লেসেবল প্লেয়ার অফ দিস টিম, মেম্বার অফ দিস টিম। কিন্তু জাসপ্রীত বুমরা না থাকলেও যে ভারত জিততে পারে, দুটো টেস্ট ম্যাচ ছিল জিতেছে ভারত, দুটোতেই জাসপ্রীত বুমরা নেই, সেটা কিন্তু দেখিয়ে দিল এই ভারতীয় দল। এবং এইখান থেকে আরেকটা জিনিসও, যেটা নিয়ে আমরা এডবাস্টনের পরেও কথা বলেছিলাম, আবারও সেই কথাটা বলতে হচ্ছে, যখন তুমি মোহাম্মদ সিরাজকে বোলিং ইউনিটকে লিড করতে বলবে, লিড করার দায়িত্ব দেবে, ডিফারেন্ট কাইন্ড অফ মোহাম্মদ সিরাজকে কিন্তু মাঠে দেখা যায়। 187 ওভার বল করেছে একটা পুরোপুরি। সিরিজে, কোনো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নয়, কোনো মানে কি বলবো, যেমন जसप्रीत बुमराह প্রতিটা প্রেস কনফারেন্সে এসেই বলতে না, मैं भी हम भी इंसान है, हाँ मुझे मेरा भी बॉडी है, मेरा मेरा मतलब ही অলওয়েজ লাইক कि इट्स मी मतलब। অ্যাবসলিউটলি। বাট আমার মনে হয় যে আই ডোন্ট নো whether I am being too harsh or not, না আজকে যদি একজন ক্রিস ওকস এক হাতে ব্যাট করতে নামতে পারেন, এর কাছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা পুরো সিরিজে যদি কিচ্ছু না। মোহাম্মদ সিরাজ 187 ওভার বল করতে পারে, জসপ্রীত বুমরাকে একটু ভাবা উচিত। অবশ্যই। এবং এখানে আমি একটা জিনিস তোমাকে একটা প্রশ্ন রাখতে চাই, আমি জানি না আমার সঙ্গে তুমি একমত কিনা, এটা খানিকটা আমার মতামত বলতে পারো আজকে মোহাম্মদ সিরাজকে দেখার পর। সেটা হচ্ছে, হতে পারে জসপ্রীত বুমরা জেনারেশনাল ট্যালেন্ট, হতে পারে ভারত অনেক বড় বড় ফাস্ট বোলার প্রডিউস করেছেন, কিন্তু আফটার কপিল দেব, মোহাম্মদ সিরাজ সম্ভবত ভারতের সেরা ফিটেস্ট ফাস্ট বোলার। এটা নিয়ে কি তোমার কোনো দ্বিমত আছে? না, আমার নেই দ্বিমত, কেননা আমরা যে বাকিরা বোলার দেখেছি আফটার কপিল দেব, তুমি যদি বলো জাহির খান, মানে কপিল দেবের শ্রীনাথ, পরে কোন এরা, শ্রীনাথ, জবাগল শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ জাহির। ইঞ্জুরি প্রোন এগেন, তারপর জাহির খান ইঞ্জুরি প্রোন, ঈশান্ত শর্মা পরের জেনারেশন, ঈশান্ত শর্মা, উমেশ যাদব সবাই ইঞ্জুরি প্রোন। সিরাজ হি ইজ এ কমপ্লিট ওয়ার্ক হর্স। তুমি দেখো মানে 10টা ম্যাচ খেললো, মানে আমি এখনো ভাবতে পারছি না যে 5টা অস্ট্রেলিয়াতে 5টা এখানে, 10টা ম্যাচ খেলেছে সিরাজ। মধ্যে আইপিএল গেছে। এবং তারপরে আইপিএল, গুজরাট টাইটান্স প্লে অফে গিয়েছিল। হুম। তো মানে আই রিয়েলি হোপ, মানে আমি ফিঙ্গার্স ক্রসড ওর ফিটনেস কে নিয়ে, এবং আমি চাইবো যে হি মেনটেন্স দিস কাইন্ড অফ ফিটনেস। কেননা ভারতের যদি রেড বল জোরে বোলার দেখো, রেড বলে ক্রিকেটে জোরে বোলার, আমি সিরাজকে ছাড়া 5 ম্যাচে সিরিজ লাস্ট করবে এরকম বোলারই তো খুঁজে পাচ্ছি না। ঠিক, আজকে আমরা প্রসিদ্ধ দেখলাম। কৃষ্ণা, আই নো কি প্রসিদ্ধ কৃষ্ণা ওয়াজ ঠিক আছে, মানে ভালো একদিক থেকে করেছেন কাজ,
কিন্তু হি ওয়াজ নট ইমপ্রেসিভ। তুমি যদি আজকের প্রথম দুটো অবশ্যই। বল দেখো, সেকেন্ড বলটা আমি চলো আনলাকি ভেবে, প্রথম হ্যাঁ, বলটা ওয়াজ লাইক মানে হাফ ট্র্যাকার, মানে কি ভেবে উনি প্রথম বলটা দিলেন আমি তো বুঝতে বল যখন, আর তারপরেও আমরা দেখলাম বল যখন মুভ করছে সেখানে শর্ট বল করছে, তাও জেমি ওভারটনকে, তাও আবার এই হাইটের। ঠিক, মানে আমি ঠিক। ওনার থট প্রসেসটাই বুঝতে পারলাম না। যাই হোক, কাজ হয়ে গেছে, উনি একটা উইকেটও নিয়েছেন, হুম, জস্টাংকে আউটও করেছেন, বাট প্রসিদ্ধ কৃষ্ণা নট ওয়াজ অন দ্য মার্ক আই থিঙ্ক। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। একদম। এবং বাকি তো দেখেইছি, আকাশদীপের ফিটনেস নিয়ে আমরা গতকালই কথা বলেছি, তিনি ভালো পারফর্ম করেছেন। এজ বাস্টন এখানেও ভালো একটা ইনিংস খেলেছেন, কিন্তু তার ফিটনেস ইস্যু আছে, এবং এগুলো নিয়ে আমরা অবশ্যই যেরকম গতকাল বলেছি, এগুলো নিয়ে আমরা একটা সিরিজের পর্যালোচনা যখন করতে বসবো সেগুলো নিয়ে কথা বলবো। তবে আবার ফিরে আসি আজকে সেই পয়মন্ত ওভার, যেখানে 1971-এ ভারত প্রথমবার টেস্ট জিতেছিল ইংল্যান্ডের মাঠে। সেখানে আবার একটা এরকম ঐতিহাসিক জয়। আজকে তোমাকে আমি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করি, তুমি যখন মাঠে ঢুকছিলে, তোমার মনের মধ্যে কি চলছিল? তোমাকে মনে হয়েছিল আজকে ইন্ডিয়া জিতবে? দেখো, আই নো উই আর প্রফেশনালস, আমরা এখানে মানে আইডিয়ালি জার্নালিস্ট শুড বি নিউট্রাল, বাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর এ ফ্যান Obviously, অলসো। তুমি এই গেম খেলাটাকে ভালোবেসেছো বলে তুমি এই প্রফেশনে এসছো, বা আমি এই প্রফেশনে এসেছি। ঠিক, তো ওই ইমোশনটা বেরিয়ে আসে কখনো কখনো, আমার মনে হয় ওই ঠিক, শেষ মুহূর্তে। ঠিক, একদমই। আর আজকে প্রেস কনফারেন্স থেকে বিশেষ কিছু উঠে এলো, যেটা ভীষণভাবে উল্লেখযোগ্য। হ্যাঁ, মানে মোহাম্মদ সিরাজ যেটা বললেন যে অন্যদিন তিনি সকাল 8টা নাগাদ ঘুম থেকে ওঠেন, আজকে 6টায় উঠে পড়েছিলেন। আর দ্য ফার্স্ট থিং ই ডিড, উঠে পড়ার পরে সেটা হচ্ছে ওই মোবাইলের ওয়ালপেপার। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ওই সেলিব্রেশনে বিলিভ, ওই সেলিব্রেশনের ছবিটাকে গুগল থেকে ডাউনলোড করে সেটাকে নিজের ফোনের ওয়ালপেপার করা। তিনি ভেবেছিলেন যে ইয়েস আই ক্যান ডু ইট, তার মধ্যে বিলিভটা ছিল যে ইয়েস আই ক্যান ডু ইট। যেটা বললাম শুরুতেই, প্রথমে স্বপ্ন, তারপর ওই বিলিভটা, যেটা সবচেয়ে বেশি খুব খুব একদমই। ইম্পর্টেন্ট পার্ট আর হয়েছিল। আর আর- আর শুভমান গিলের আমার মনে হয় যে বেস্ট, আমার যেটা পার্সোনালি লেগেছে যে তিনিও কিন্তু এটা অ্যাগ্রি করেছেন, টেস্ট ক্রিকেট কে নিয়ে কোন রকম কোনো এক্সপেরিমেন্ট করার দরকার নেই। ওই 4 দিনের টেস্ট, টেস্ট, ওই টেস্ট, এই সবের হি জাস্ট রাবিশেস অল দোজ আর্গুমেন্ট। এর বললো টেস্ট ক্রিকেটকে প্লিজ লেট ইট ব্লসম। হুম, তো আর ওই যেটা বললেন আর কি, যে টেস্ট ক্রিকেট ইজ দ্য অনলি ফরম্যাট হুইচ গিভস ইউ সেকেন্ড চান্স। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। পুরো সিরিজটা কভার করলে আজকে ওভালের শেষ দিন, শেষবার এই ট্যুরের জন্য আমরা সম্ভবত মাঠ থেকে প্রোগ্রাম রেকর্ড করছি। তোমাকে যদি বলা হয় যে এই নতুন ইন্ডিয়ান টিমের সিরিজ শেষে তুমি যখন ফিরবে, ফেরার ফ্লাইটে উঠবে, কোন জিনিসটা সবচেয়ে বেশি তোমাকে ইমপ্রেসিভ করেছে? আমার ইমপ্রেসিভ সব থেকে যদি তুমি বলো লেগেছে, সেটা হচ্ছে এই টিমের, এই ইয়াং টিমটার মধ্যে আমি একটা বন্ডিং দেখতে পাচ্ছি, যেটা হয়তো আমি এর আগের টিমগুলোতে বন্ডিং ছিলই। দে আর অল প্রফেশনাল, দে আর অল থরো প্রফেশনাল, মাঠে যখন নামতো তারা কোনো রকমই প্রিজুডিস নিয়ে নামতো না। কিন্তু হয়তো বিজিটিতে আমরা দেখতাম কিছু প্লেয়ার একটা ক্যাম্পের সাথে ঘুরছে, মানে তারাই সব জায়গায় হোটেলে খেতে যাচ্ছে, তারাই সব জায়গায় এ করছে। মানে এই যে টিমটা না, দিস টিম আই থিঙ্ক দে আর মাচ মোর, কেননা ইয়াং গ্রুপ, ক্যাপ্টেন ইয়াং, আই থিঙ্ক তাদের বন্ডিংটা অনেক বেশি আচ্ছা। এই বন্ডিংটা কিন্তু আমরা মাঠেও দেখতে পেয়েছি, আর মাঠের বাইরেও সেই বন্ডিংটা কিন্তু আমি থ্রু আউট দি স্টেট দেখতে পেয়েছি। আমার মনে হয় এই টিমটাকে আহ, দেখো, যখনই আবার প্লেয়ার বড় হয়, ইগো আসে, ইগোকে হ্যান্ডেল করতে হয়, দ্যাট ইজ ফাইন, বাট অ্যাট দিস পয়েন্ট দিস টিম ইজ ইজ ভেরি ওয়েল, মানে বন্ডিং, টিমের বন্ডিংটা বলো, টিমের ভেতরে এনভায়রনমেন্টটা বলো, ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট বলো, ইজ ভেরি গুড। আমি জানি না গৌতম গম্ভীর এটাকে কিভাবে ম্যানেজ করবেন, কতটা উনি ম্যানেজ করতে পারবেন, বা উনি যখন চলে যাবেন, টেস্ট দায়িত্ব থাকবেন না ইন্ডিয়ান অ্যাজ এ কোচ, তখন এই জিনিসটা কিভাবে ম্যানেজ হবে, বা প্লেয়ারের যখন ইগোটা বড় হবে, যখন আবার দেখি না প্লেয়ার যখন বড় হয়, দুটো বিভিন্ন ক্যাম্প সৃষ্টি হয়ে যায়। এই আগে বলতো বিরাট কোহলি ক্যাম্পের প্লেয়ার, এই রোহিত শর্মা ক্যাম্পের প্লেয়ার। তো এই জিনিসগুলো আমি আশা করবো যেন এই টিমের সাথে না হয়। ইটস এ ভেরি টিম, আর এই টিমটার আমার মনে হয় মানে দে শুড প্লে লাইক দিস, দে শুড বিলিভ ইন দেমসেলফ। আমার মনে হয় দিস টিম ইংল্যান্ডে যখন এসেছিল, ইট কেম অ্যাজ এ ইয়াং টিম। ওরা ইংল্যান্ড থেকে যখন ফিরবে, ওরা কিন্তু অনেক ম্যাচিওর টিম হয়ে ফিরছে। অনেক অনেক ধন্যবাদ।
সন্দীপন, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য প্রোগ্রামে দেখা হবে, এবং আমরা অবশ্যই সিরিজের একটা অ্যানালিসিস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। স্টে টিউন। ধন্যবাদ পার্থদা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো উইল উইলের সাথে প্রথমবার কাজ করে এই সিরিজে। টেস্ট ক্রিকেট, অবভিয়াসলি টেস্ট ক্রিকেট ইজ দ্য আলটিমেট ফরম্যাট। সেই নিয়ে কথা বলা, এই রোজকার আড্ডাটা, এই আড্ডাটা হয়তো মিস করবো, বাট ভাল লাগলো খুব কাজ করে না, আমার এই আমি আমি উইল উইলের। দর্শকদের যা ফিডব্যাক পেয়েছি বা পাচ্ছি পার্সোনালি ইউটিউবে, আমার মনে হয় না তোমার এই কথাটার সঙ্গে দর্শকরা একমত হবেন। তোমাকে চাইবে বারবার আবার, প্রায় প্রতিদিন। দ্যাট ইজ সো কাইন্ড অফ ইউ, দ্যাট ইজ সো কাইন্ড অফ। হ্যাঁ, যেহেতু এখন আর বড় টেস্ট টিউন নেই, আমার মনে হয় টেস্ট ক্রিকেট নিয়ে হয়তো আমরা হয়তো এরপরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বা সাউথ আফ্রিকা সিরিজ, সেগুলো যাই হোক, যখন ইন্ডিয়ার বাইরে আমরা এরকম বড় টেস্ট ট্যুরে আসি না, তখন আরো বেশি মানে আমার মনে হয় যে কথা বলার অনেক কিছু থাকে। ঠিক। ইন্ডিয়ার মধ্যে যখন টেস্ট ক্রিকেট হয়, আমার মনে হয় ওটা পুরোপুরি অটো পাইলট মোডে চলে যায় অনেক সময়। কিন্তু দিস ইজ মাচ মোর দিস ইজ মাচ মোর অথেন্টিক। তো এক্স্যাক্টলি। লেটস হোপ সো। ডিফারেন্ট ফ্লেভার থাকে এইরকম সিরিজে। ডিফারেন্ট ফ্লেভার অবশ্যই, থাকে, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। ভালো থেকো, সাবধানে ফেরো। থ্যাংক, ধন্যবাদ।